যাই হোক, বুতুরের যে শিলির মধ্যে যে ইনফেকশন হয়েছে, তো শিলি বাসার মধ্যে আই বলে কী করতেছে, এই পর্বটা এখনো দেখায় নাই, যদিও বদার পর্ব ভিডিও থেকে দেখা হয়েছে। তো বুতুরি আসলে অসুস্থ হয়ে গেছে, আবার বাসায় যাই বিষের ঠেলায়। কারণ হয়েছে গতকালকে বাবু এদিকে শারমিন এই বেলাল সহ প্রস্তুতি নিতে আছে, বাইরের বাচ্চারা দেখতে আইব। তো বাচ্চা তো দেখতে আইব, এই শোকে বুতুরি বাবুর সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া। কালি যাই হেনে থামাইতেছে ঝগড়া, যে সবার সামনে বাবুর সাথে যেন এরকম ঝগড়া না করে। বুতুরি শারমিনরা আসবে দেখে কন্টিনিউ বাবুর সাথে ঝগড়া করে যেতেছে। ভাই, এদের যে কোনো প্রোগ্রাম এখন আবার এই একদিনের বাচ্চা লই ইনফেকশন লই বেলে, এখন আবার জার্নি করি বেলে করিম ব্যাপারীর বাড়ি যাবো, হেদিকে বেলে টেফি মণ্ডল বেলে, আবার বেলে আইতেছে পদ্মাচরে 1 মাসের বাচ্চা লই। ভাই এটি কিতে, আর এটি নিয়ে বাচ্চারা কিতে, আমি এটাই তো বুঝি না ভাই রে। ভাই আমরা 3 মাসেও বাচ্চা নিয়ে গাড়ি চড়া লিফটে চড়া থেকে কতটা বিরত ছিলাম, এদিনে বাচ্চারা কিছু হইব না। এদের শুধু ভিডিওর সামনে ফেরানি দেখাইতে শুধু আনে, আসলে এগুলো আসলে বস্তির বাচ্চার মতো। এদের কোনো যত্ন আত্মি কোনো কিছুই নেই। আর গত সকালবেলা বদার ভিডিও শুরু হয়েছে সাবিনার বাড়ি থেকে মিমের বাসা, আর শপিং অলরেডি শুরু হয়ে গেছে। 1 কালারও পরবো বা দুমদাম করে পরবো। যাই হোক, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ভালো আছি। আপনারা ভালো থাকলে ভিডিওতে লাইক দিন। আপনারা তাড়াতাড়ি চান না ভিডিও, চাইলে তো কন্টেন্ট আছে, 2-3টা ভিডিও আপলোড করতে পারি, 2-3টা কন্টেন্ট আছে থাকে আর করতে পারি, কিন্তু আপনারা তাড়াতাড়ি চান না, আল্লাহ কষ্ট করি না। তো লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আর একটা বিষয় বলি, মানে আমি আপনাদের অবস্থা দেখে আমি হাসতে হাসতে শেষ। কী জন্য হাসতেছি বলবো যে আপু আমগরে হাসির পাত্র বানানো, মোটেও না। মানে এইটা আমার মানে খুশির একটা মানে ফিলিংস আপনাদের সাথে শেয়ার করি, যে আমি কতটা আপনাদের উপরে কতটা খুশি হয়েছি। যে আমার মনে হয় 28 মিনিটের, মনে হয় 28-29 মিনিটের আমার গতকালকের ভিডিওটা ছিল। তো আমি তো আসলে কোনো ভিডিও করি না, আমার শুধু ভয়েসটা আপনারা দেখেন। আর আমার ভয়েস দেওয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ড ভিডিওর প্রয়োজন হয়, যার কারণে আমি আমার রান্নাটাকেই সবসময় ব্যাকগ্রাউন্ড ভিডিওতে ব্যবহার করি। তখন ওইটাকে স্লো মোশনে দিতে গিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। যদি আমি 2-3-4 মিনিটের ভিডিও করে এটারে যদি স্লো করে দিই, তখন এটা টানলে অনেক লম্বা হয়। এটার উপর আমি ভয়েস দিই। তো আমি কালকে 28-29 মিনিটের ভিডিও দিয়ে পিছনে যে বাড়তি অংশটা, ব্যাকগ্রাউন্ডের বাড়তি অংশটা, ওইটা আমি কাটিনি, আমার খেয়াল আসছিল না। দেখেন কেমন বেকুবি করছি, খেয়াল ছিল না। ওইটা ভয়েস ছাড়া ওই অংশটা ভিডিও আপলোড করে দিছি। এখন তো দেখতেছি আপনারা কমেন্ট করতেছেন, আপু 38 মিনিট পরে না 28 মিনিটের পরে, সরি 28 মিনিটের পরে ভয়েস শোনা যাইতেছে না, আপনি এটা ঠিক করেন। আর যতটুকু শোনা যাইতেছে না অতটুকু রাতে আবার ভিডিও আপলোড দেন। মানে আমি হাসতে হাসতে শেষ। আমি 28 মিনিট শোনার পরও আপনারা আরও লাগবে ভিডিও। তো এটা আসলে ভুলবশত হয়ে গেছে, তো সবাই সরি বলে নিলাম। অনেকেই কমেন্ট করছেন যে আপু 28 মিনিটের পর শোনা যাইতেছেন, আপনি আবার বাকি অংশ আমাদের জন্য আবার আপলোড করেন। না, এটা আসলে আমার ভুলবশত হয়েছে, সরি। তো চলেন সামনের দিকে আমরা আগে ভিডিওর মূল বিষয়ে ফোকাস করি। এর কথা বলি, চলেন মূল বিষয়ে যাই আমরা, বা বুতুনির কথা বলি। বুতুনির নাকি শিলিতে ইনফেকশন হয়ে গেছে। ভাই, একদিনের মাথায়, আগের দিন সিজার হওয়ার পরের দিন যে মহিলা চলে আসে, একদিনের মাথায় যে মহিলা চলে আসছে হাসপাতাল থেকে। এরপরে আরেকটা বিষয় কি জানেন, আমরা অনেক কিছুই যেগুলো আমাদের মা নানি দাদিরা অনেক সময় অনেক কিছু আমাদেরকে নিষেধ করে, এটা করিস না এটা করিস না, মানে সুইচ চুয়াত্তি লাগা যায় না, অনেক সাবধানে থাকা লাগে। এদের বাসায় দেখেন একদিনের মাথায় তো আসছে একটা নবজাতক শিশুকে নিয়ে, সোজা যায়, কারো হাত ধোয়া নাই কিছু নাই, সোজা যায় বাচ্চাটার কোলে নিয়ে সমানে চুম্মাইতে থাকে। তাই মানুষের মুখে যে, মানুষের নিঃশ্বাসে কী পরিমাণ জার্ম থাকে। বিশেষ করে আমরা যখন প্যান্ডামিকের সময় তো আপনারা দেখছেন কেন মাস্ক পরছে, যেন একজন থেকে একজনের নিঃশ্বাসে যেন এটা না ছড়ায়। তো কত চুম্মাইতে পারে। আর চুম্মেশ্বর তো এখানে উপস্থিত। চুম্মেশ্বর হয়েছে শুধু ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দেখলে চুম্মানি শুরু করে, ভাইয়া রে, ভাইয়া আপুরা রে। তো আসছে যে আসছে ভাই,
একটা মহিলা হাসপাতাল থেকে আসছে সিজারের অবস্থায়। আপনারা জানেন আমিও মহিলা, আপনারা জানেন আমিও সি সেকশানে বাচ্চা হয়েছে আমার, নর্মাল হোক বা সি সেকশানে হোক যেইভাবেই হোক মহিলাদের কিন্তু তখন কিন্তু ব্লিডিং হয় প্রচুর পরিমাণে। ভাই একটা বেডের মধ্যে এই অবস্থায় এতগুলা মানুষ কিভাবে যায় বসে থাকে? মানুষের একটু তো মানে যখন আপনি নর্মাল সময় পিরিয়ডের সময় একটা সেটা আলাদা হিসাব, এটার তো আর না, কিন্তু একটা যখন হয় বাচ্চা ডেলিভারি হয় তখন তো মহিলাদের অতিরিক্ত ব্লিডিং হয়, তো ওই সময় প্রবলেম হইতেই পারে, বিছনার খাট টাট নষ্ট হইতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু এইটার মধ্যে একটা বেড়া মানুষ, বেডিগুলো তো আছে, একটা বেড়া মানুষ বেডটা বেড়া কীভাবে একটা আমাদের আজগর বা সরিগর বলে যেটাই বলে আমাদের এলাকায় আজগর বলে, এখানে কিভাবে এই রুমের ভিতরে মানে ঢুকে এরকম করে বসে থাকে মহিলাদের সাথে? ভাই গতকালকে যখন কালি বাইর হয় আর এইদের খাওয়া দাওয়া, এটা আগে শেষ করে আমাদের যে মা নানি দাদিরা আছে, আমার বেবি কিন্তু 7 মাসে প্রি ম্যাচিউর ছিল, 7 মাসে সিজার হয় অ্যাপোলো হাসপাতালে। কিন্তু যখন আমার ব্যান্ডেজটা খোলে মনে হয় 3-4 দিন পরে খুলছে, তো ওইখানে তো প্রত্যেকটা রোগীর জন্য নর্মাল বেডেও কিন্তু চতুর্দিক দিয়ে পর্দা টানানো থাকে এক একটা বেডের মধ্যে। তো ডাক্তার যখন দেখতে আসছে উনি দেখতেছিল, তো চিটাগং থেকে এক বয়স্ক আন্টি, বয়স্ক মানুষ তো অনেক কিছুই তারা বোঝে না জানে না, যাই হোক ওনার ছেলেরা সব লন্ডন থাকে, তো ওনারা অপারেশন করাইতেছে, ওনারা সবাই মিলে বুঝায় যে করান, উনি একবার রাজি হয় একবার হয় না, মানে ওনার পিত্তথলিতে পাথর হয়েছে। তো ডাক্তার যখন আমাদের তো আসলে সিলাই টিলাই কিছু না, আমরা তো এখন তো কসমেটিকে চলে, জাস্ট ব্যান্ডেজটা খুলছে এবং চেক করছে ভিতরে কোনো কাঁচা রইলো কিনা বা ইনফেকশন আছে কিনা। তো ওই আন্টি না একটু মুখ দিয়ে এমনি পর্দা সরাই একটু দেখতেছে, ওনার কাছে উনি অপারেশনে যাবে পিত্তথলির, এখন উনি আমার সিজারটা একটু দেখবে কীরকম ভয় পায় কিনা। তো ওনার ছেলের বউ বলতেছে দেখেন ওই পাশের বেডের ওই মেয়েটারে কীভাবে সিজার করছে, ওই দেখেন ওর কোনো বয়ডার মানে কিছু হয় নাই, দেখেন ও কি সুন্দর শুয়ে রয়েছে, এরকম করে বলতেছে আর কি, কোনো অসুবিধা নেই। তো উনি একটু উঁকি মেরে দেখতেছে, ডাক্তার যে আমার যে গাইনির ডাক্তার ছিল উনি তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে পর্দাটা টেনে বলে আন্টি মা আপনি এখান থেকে যান। পরে ডাক্তার আমাকে বলে কি শুনেন কার নজর আসলে কীরকম, আর উনি একজন ডাক্তার অ্যাপোলো হাসপাতালের, বলে যে কার নজর কীরকম বলা যায় না, অনেক সময় বদ নজর লাগে। তো উনি একজন ডাক্তার হয়ে এই নজরে যদি বিশ্বাস করে, বদনজর তো এটা আমাদের কোরআন হাদিসে সব জায়গায় আসছে এবং আমাদেরকে নিষেধ করা হয়েছে বদনজর সম্পর্কে, মানে ধারণা দেওয়া হয়েছে যে বদনজরে মানুষ মারাও যায়। তো দেখেন এরা হাসপাতাল থেকে পরের দিন কিভাবে চলে আসে, মনে করতেছে যে মানুষ বাহাবা দিবে, মানুষ ভালো বলবে, হাসপাতাল থেকে চলে আসছে, মিম কীভাবে চেগিয়ে লাফাইতে হাঁটে, যেখানে একজন ডাক্তার এই ধরনের কথা বলে। তো এদের গড়ে ইনফেকশন হবে না কেন ভাই? এদের গড়ে মানে রাস্তায় হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় এরা ঘুরে, যে কেউ একটা নবজাতক শিশুর রুমের ভিতরে ঢুকে যাইতেছে, খাটের উপরে বই যেতেছে, খাওয়ার কোনো ঠিক নেই। এরপরে বোতলনি সাদিয়ারে দিয়া বোম্বাই মরিচ আনাইতেছে, বাচ্চা হওয়ার পরে সাদিয়া ভুল করে বোম্বাই মরিচ কুকির বাড়ির মধ্যে রাইখা যায়, কুকির আমার বাড়িতে রাইখা যায়। অবাক লাগে না? আমি পরের দিন সকালবেলা ভাই একটা সি সেকশনের পরে একটা মহিলা কি কোনোভাবে পান্তা ভাত খাইতে পারে? সকালবেলা দেখলাম পান্তা দিয়া কালিজিরার ভর্তা দিয়া, তানজিলা দেখলাম 1 সপ্তাহ পার না হইতেই মনে হয় না কয়দিন পার না হইতেই দেখলাম তানজিলার বাবার বাড়িতে যাইয়া শাবানার বাড়িতে যাইয়া আইসা ঠিক শুরু করছে খেসরি আর ভর্তা খাওয়া। তো বুতুন্ডির বাচ্চালাই দেখলাম দুধ কিনে নিয়ে আসছে। তারা কি সবাই নায়িকা থাকবো যে তারা বডি নষ্ট হয়ে যাবে এই জন্য তারা বাচ্চাকে বেস্ট ফিড করাবে না? আমি অবাক হয়ে এদের কর্মকীর্তি দেখলে। একটা নবজাতক শিশুর ঘরে এতগুলা মানুষ গ্যাদাগেদি করে, কতগুলা বাচ্চা কাউ মাউ কাউ, এর ভিতরে বদা চোটটা যদি ওইখানে ঢুকে, এখানে তো মানুষের মাথা এমনিই গরম হয়ে যাবে, মাথা এমনিই খারাপ হয়ে যাবে এই বদা চোটটা যদি এখানে ঢুকে। আপনারা দেখবেন বদা চোটটা যখন যে জায়গায় থাকে ওই জায়গার মধ্যে আর কেউ কথা বলার সুযোগ নেই, শুধু বদা চোটটার কণ্ঠটাই শুনবেন। তো একটা আজঘরের ভিতরে বা চটি ঘরের ভিতরে এতগুলা মানুষ
ইনফেকশন হয়েছে। আর বুতুড়ির শুকাইব না তো, বুতুড়ির মনের ভিতরে হয়েছে হিংসা, হিংসা ছাড়া কিছু নাই। বুতুড়ির মা কালিনুর গতকালকে বলতেছে যে যখন তখন যাত্রার সামনে ঝগড়া করিস না, মানে বাবুর লগে ঝগড়া করতে না, বাবুর সাথে বুতুরি কন্টিনিউ ঝগড়া করে যাইতেছে। কারণ ওই ফাড়ের যে গু খাইনে এক পাবলিক আছে, এক হয়েছে কালকে এক আফু লেখছে কমেন্টে বদনিমুখী শারমিন, আর একটা আছে সিকে মুখা বেল্লাল, এ দুই বদমাইশ। আর এদিকে বয়স্ক মহিলার কথা আমি নাই বললাম, তার নাতিন, তার এটা ফিলিংস আলাদা। কিন্তু এদের জন্য বুতুরির ঘুম আঁকা জারুটাই ঠিক আছে, একবারে ঠিক মতো আছে। হেনা আসার জন্য যে প্রস্তুতি নিতেছে, সেই কারণে বাবু চুট্টারে মানে ইচ্ছা মতনই ভুতুরি ধোলাই করতেছে যে কিল্লে আইব তোর এটি এনে, তোর এসব লোকজন কেন এনে আইব, এটা নিয়ে ঝগড়া করতেছে বাবুর লগে। তো যার কারণে কালকে তার মাইয়ারে দেখলাম বলতেছে যখন তখন যে কারোর সামনে বাবুর লগে যেন ঝগড়া না করে। আর বাবু কামলা মুখ কালা করে ডাইনিংয়ে বই রইছে গালে হাত দিয়া। সিকে মুখা কইতেছে যে আমাদের ব্যাপারে মানুষের এত মাথা ব্যথাকে, ওই সিকে মুখার করে সিকে মুখা, তুই ইউটিউবে কিতা করস, তুই তোর পার্সোনাল জীবন ইউটিউবে দেখাস কেন মানুষকে? তুই দেখাই তো টাকা ইনকাম করস, খাইবি মানুষের টাকায়, জায়গা কিনস মানুষের টাকায়, মানুষ দেখবে না কে দেখবে? তোর তো আচ্ছা তরফে ঝাড়ু ফিডার জুতা ফিডার সবাই মিলে করা উচিত, তোকে কর্মকীর্তি দেখা। কদিন আগে না কইলি মিমরে ঘাটলি যে তোরা তো বিয়ের পরেই আলাদা সংসারে চলে গেছস, আমি তো আমার মার খেয়াল রাখি, এখন আবার ফিরিত কিসের? তোর যে জুতা ফিডা এমন ফিডা মিম ফিটছে তোর ওয়াইফ নিয়ে তোর মা নিয়ে কথা বলে, এরপরে তোর এত ফিলিং আসে কোথার থেকে? বেলাজাল লজ্জা সরম কোনো কিছু নাই। বেলাল ছোট্টা হয়েছে ভিডিও বানানোর জন্য এরকম করে। বুতুড়ির ঘুম আঁকা ঝাড়ুর বাড়ি খাইতে 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 এদের একটারও লজ্জা সরম নাই। শারমিনে মনে করছে উঠছিল যদি আংটি উংটি নিয়ে যায়, বাইরের বাচ্চা হয়েছে, বাসায় গেছে আর মুখের মধ্যে ঝাড়ু ফিটা করে দিছে, এন আবার যাইবো ঝাড়ু ফিটা খাইতে, অন যাবো কালির বাড়ির মধ্যে। ভাই বাচ্চার জন্য আংটি দেওয়া যে কোনো সময় আসা দিতে পারে, কিন্তু এত প্ল্যান প্রোগ্রাম করে, এত ঘটা করে মানে আইতেছি জিনিস কিনতেছি বাচ্চারে দিব, এরকম হাঁক ডাক দিয়ে আসার তো কোনো মানে হয় না। আইসা জিনিস দিয়ে চলে গেলে বাইজির মুখ দেখলে যেহেতু রক্তের টান, এটার হিসাব আলাদা। কিন্তু বদনিমুখী শারমিন যদি মাল্টি দুষ্ট হগল, দুষ্টরা কিন্তু কম না, খালি হাত দোষ দেয়। তো মাল্টিপ্লাক শারমিন যদি আসে আইলো আই এক নজর দেখে বাচ্চারা আংটি দিয়ে চলে যেতে পারে, কিন্তু এত ডাক ডোল পিটানের তো কিছু নাই। আর ইন্দি সিকে মুখা এনিমিয়া কে কয় জানেননি? কইতেছে আমি দিব না, যে না না তখন কালা দিমু, যখন কালার সময় আইব 2 মাস 4 মাস পরে আমি দিব, এখন যাব কিছু কাপড় টাপড় কিনতে, আমিও স্বর্ণের জিনিস দিব। সিকে মুখা মা তার নাতির জন্য কি কিনলো? সিকে মুখা বই শুধু বদমাইশি ছাড়া আর কোনো কিছু নেই। সিকে মুখা এটি ভিউজের জন্য এই ধরনের টাইটেল থাম্বনেল দেয়। আর কিছু পাবলিক আছে ভাই, কার রুচি আসে এই এনিমিয়ারে বাইয়া করে সম্বোধন করতে, ভাই কার রুচি আসে আমি তো এটাই বুঝি না। ফোড়া গন্ধ ছুটে গেছে, মিমের ইনফেকশন হয়েছে, ওই রুমের মধ্যে মিমরে ডলাডলি করতেছে কি দিয়ে ইয়ে করতেছে আর কি, বানিয়ে আসছে দেখার জন্য শিলের মধ্যে ইনফেকশন কি হয়েছে একটু দেখতেছে। বদা মুখার তো আর বাবুরে বদা হাসমতের তো আর ঘুমাইতেছে না। বদা হাসমত হেরুমের থাই দরজাটা সাফাই রাখি, মেম আসবো ভাই, রাস্তা দিয়ে আইতেছে আবদা হ্যাঁ বাচ্চা এসে দেখেন, আমি কিন্তু এই পাশে একটা লোভে কিন্তু আসি শুধু চা আইরে কাজের বেডির পেটি করতে না হিজাবের নিচে, এই কাজের বেটিতে হিজাব পরিতে মানে হিজাবের নিচে ঢুকে মনে যায় গন্ধ শুকিয়ে গিয়ে বগল তলার। বাবু রে বাবু, কাজের বেডি দেখলে আবার কদিন তো পারুল খালার হলে ভিডিও গালাতে যাইও না গালা বিষয় হিন্দি বইবে কইতেছে যে আমাদের চাল তো আমাদের 10 কেজি হলে তো পুরো আমার যে আরও থাকবে, কিন্তু ওই যে ফারুল কালা থাকে, ফারুল কালার খাওয়া নিয়ে হিসেব করতেছে। এখন নাজমা বেগমের একটা অস্তিত্ব আছে ফারুল, যেহেতু তার বিশ্বাস তো সেবক আছিল সেই প্রথম থেকে, সে এখন ফারুলকেও সহ্য করতে পারতেছে না। যদি ওরে ভাত দেয় 3 বেলা 2 বেলা ভাত দিতে হয়, এটা তিশার ভালো লাগে না। তো ফারুল কালার যদি বিদায় হয় তিশা, তাইলে একেবারে পুরাই এখন তো যেহেতু সে প্রথম থেকে আছে, তার একটা অধিকার ছিল ভিডিওর সামনে মানুষের কাছে বা ফারুল কালার অধিকার দেখায়। তো
থুইয়ে আইতে পারে, সেই কারণে রাখতেছে। কিন্তু দিশা মনে প্রাণে বিন্দু পরিমাণও চায় না ফারুল বেগম থাকুক ওইখানে, কারণ ওইটা তো একসময় দোতলা বানিয়েছে ফেরাউন প্রাসাদ, আর নিচেরটা পুরা বাইদানি পাড়ার মানে ফুল্লি বানানোর জন্য তিশা ইয়ে করতেছে। আর একটা বিষয় নগরে কই, একটা বিষয় নগরে কই, এই মিমের জন্য যেহেতু এত ভালোবাসা, বদাই এনে এনে বাসা ভাড়া না দিয়ে নিচতলাটা মিম আর বাবু চট্টারে তো দিয়ে দিতে পারে। কারণ হয়েছে বাবু কামলারে দিতে পারে, কারণ হয়েছে কি তা জানেননি, এনে এনে নাগরি, এদের তো কোনো চাকরি নাই, এদের তো জীবন নাই। আমাদের যেমন একটা জীবন আছে, যে বাচ্চার স্কুল আছে, চাকরি আছে, সারার মধ্যে বাচ্চাদেরকে বনসাই বানাইতে আছে, স্কুল নাই কিছু নাই, মাদ্রাসা এতিমখানা কোনো রকম সদর বদর ফইলে পড়ব। মাদ্রাসাও ইংলিশ মিডিয়াম আছে, এমনও মাদ্রাসা আছে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম। মাদ্রাসার বাচ্চারাও ওই যে নর্মাল জেনারেল লাইনের পড়ালেখার লোকদেরও কান কাটে দিতে পারে পড়ালেখা করি। কিন্তু কথা হয়েছে তারা তো ওই সমস্ত জায়গায় যাবে না, ভালো একটা কিন্টার গার্ডেনও তো পড়াইবো না, ওই সমস্ত জায়গাতে যাবে না। তারা যাবে ওই যে খরাতি আল্লাহ রাস্তে কোনো দিন ঠকার করি যে মাদ্রাসাগুলো চলে, এগুলোর ভিতরে হয়তো নিয়ে ভর্তি করাইব, কোনো রকম ঠেলি 1 to 33 দিয়ে বার করে লই আইব। টেপি দেখেন না, ফাতেহা কিন্তু ফাতেহার মার মেয়ে আসিল দেখে তার ওই সময় হেই মানে 90 দশকের সময় ফাতেহারে কিন্তু জমি বেচা ফাতেহার মা পড়াইছে। আর আমরা হাফ পাস্টে ফিরে দেখেন না, ইন্টারের গন্ডি না পার করতেই পার করে দিছে। কারণ ইয়ে টেফি তো হয়েছে পদ্মাসরের বাইদানিদের প্রোডাক্ট। তো টেফি বলতেছে আমার বাবা কিন্তু শুদ্ধ, আমার আব্বু কিন্তু শুদ্ধ ভাষায় বলে, আমি আমার আম্মুর ভাষায় কথা বলি। ওরে টেফি, মানুষের নিজস্ব অস্তিত্ব, যেখানে মানুষের জন্ম, নিজের রক্তরা থাকে, মানুষ যেখানে জন্ম হয় ওই ভাষায় প্রতিটা মানুষ কথা বলে। কারণ তোর জন্ম হয়েছে পদ্মাস্তরে, তুই তো তোর আম্মুর ভাষায় কথা বলবি। টেফির কথা বলি, তুই তো তোর আম্মুর ভাষায় কথা বলবি, কারণ তোর জন্ম পদ্মাস্তরে, তুই পদ্মাস্তরে বড় হয়েছ, তোর কুলফিয়ালা বাবা পদ্মাস্তরের, এই জন্য তোর ভাষা তো পদ্মাস্তরে রইব। তোর কথায় তো পাবনার কোনো টান আসে না। তান তাবিয়ার কিন্তু ঠিকই পাবনার টান আসে। তান তাবিয়াকে দেখছেন আপনারা যে ইয়ের বাইদানি পাড়ার কোনো ওয়ার্ড ব্যবহার করতে তান তাবিয়া আঞ্চলিক ভাষা ইউজ করে, কিন্তু পাবনার খাতি হবে না নি। ও আম্মু তুমি কি করো, দেখেন না কেমনে কথা কয় তান আর তাবিয়া। বদাও মাঝে মাঝে যখন আঞ্চলিক ভাষা বলে, বদার লগে তান তাবিয়ার কথার মিল। তো টেফির নাকি তার আম্মুর বাসায় মিল, কারণ তোর তো টেফির তো বাফে নাই। টেফি এই জন্য পদ্মাস্তরে জন্ম হয়েছে, পদ্মাস্তরে ছিল কুলফিওয়ালার মাইয়া, কুলফিওয়ালার ইয়ের মতন তো কথা বলবো। তো আয় রান্নাঘরে কই, রান্নাঘরে যাই এখানে এই যে বাবু কি আছে দেখি, আমার শাশুড়ি একেই বলে দাদি নাতির ভালোবাসা। আমার আমও যখন আমার নাতির ভালোবাসছি, আমও আমাদের টান কিন্তু দেখবেন না, আমার নাতিরা আমও কিন্তু যায় আদর করি, আমও আদর করে। তো ঘরে যায় সুন্দর করে যাইয়া হম্মানে যায় চুম্মানি শুরু করছে এই ভুতুড়ির মাইয়াডারে। ভাই আমি শুধু এখানে একটাই দাদা আসি বাসাটা, একটাই লোক আসি, শুধু এক কাপ চাই, আবার হাতে চা, আবার বিস্কুট ডুবো খাই। আমি দেই না কোনো বেড়া মানুষ এরকম বিস্কুট ডুবে চায়ের মধ্যে খাইতে, আমি দেই না। এটা কিন্তু কেমন ওয়ার্ড লাগে যে একটা বিস্কুট ডুবাই চায়ের মধ্যে খাই। ছোটোবেলা খাইছি যখন ফোলা পাইনেছে, অন্য তো খাই না বিস্কুট ডুবাই। মাগো 7টা সকালে হলে চা আর বিস্কুট লইব ইয়ে জিয়ে না যায়। গোবর টোকানি কি ভালো চা বানাইতে পারে না, ওই বাসার কাজের বুয়া কি গোবর টোকানি যাই হোক, গোবর টোকানি কিন্তু নিজস্ব একটা বাড়ি, আমার একটা বাড়ি আছে গোবর টোকানি, কিন্তু একটা সংসারী মহিলা, সে কিন্তু একটা মালকিন, রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের মালকিন। তো বদা শুধু কাজের মহিলাদেরকে দেখলেই মাখিয়ে তো কাজের মহিলা সমাজের মধ্যে যায়, তাদের সাথে বোন বাইন গা ডলি হাত ঢলি কথা বলা অভ্যাস। বাইরে বা আমগো করে তো কাজের লোক টোক আসে, ভাই সে কাজ করে সারাদিন 17 মাসে কাজ করে, কিন্তু সে মানুষ, ঠিক আছে। তো মানুষ হয়েছে, কিন্তু তাই বলে আমি হেতিরে যাই একের গা তার দিয়ে জড়াদড়ি কোলাকুলি করি, এটা জীবনে তো করতে পারতাম না। জীবনে তো মানে এটা কোনোদিনও রুচিতে আইব না যে একটা মানুষ কাজ করতেছে তারা এরকম জড়ায় দৈত্য হইব কিসের কারণে, মানে কি জানি করে ভাই নেই। ও আরেকটা বিষয়, একটা জিনিস দেখছেন, মাকে কিন্তু একটা বাচ্চার গালও কিন্তু চুমা দেয় না, সাবিনাও দেয় না, বা বুতুল নিয়েও কারো করে গালে চুমা দেয় না। কিন্তু বদা চোখটা যখনই দেখে তখনই এই ছোটো ছোটো মাইয়াডিরে সমানে মানে চাইপে
চাপ্পা ধইরা কিস করা শুরু করে। সাবিনা ছোট মাইয়েরা কই তানহারে তো দেখে চুমা দিতে মন চায় না। ওই যে এদিকে ফুলি বেগমের মাইয়া এটা বড় সড়ো আছে, এটারও দিয়ে চাপ্পা ধরে বুকের লগে চুমা দিল, এটাও দেখতে দেখতে মানে সুন্দর আছে। কই অন্য কারো তো দেয় না। এই যে আবুতালা বা এটার নাম কি জানি কয়, সেফা সুটকিতে কিন্তু অসুখে দুঃখে মরে যাইতেছে। আপনারা একটা জিনিস দেখেন, শাইন বাদাইম্মা কিন্তু তার মার কাছে থাকে সব সময়, মাঝে মধ্যে অকেশনালি সেফা সুটকির কাছে আসে। 2টা বাচ্চা নিয়ে সেফা সুটকি কিন্তু বাড়িতে থাকলেও শাইন বাদাইম্মা যা করে ভাড়া বাসার যাইও কিন্তু সেম করতে আছে। তার কোনো সংসারের প্রতি দায়িত্ব নাই, বা একটা সংসার কীভাবে চলে বাচ্চা টাচ্চা নিয়ে সে কোনো খরচ দিতে পারে না। সবগুলো পুরুষের অবস্থা। তবে বাবু খরচ দিতে পারে না, কিন্তু বাবু কিন্তু ভুতুড়ির কবজায়, ভুতুড়ির আন্ডারে বাবু কিন্তু তার মায়ের কাছে থাকতে পারে না, অকেশনে ভুতুড়ির কাছে আইতে পারে না। কিন্তু শাইন বাদাইম্মা কিন্তু ঠিকই এই কাজে করতেছে। তো বাবুর মা বাপদেরকে দেখলেই কিন্তু ভুতুড়ির জ্বর আই যায়, শিলাই খুলি যায়। বা শাইন বাদাইম্মা দেখেন তার একটা জীবন, একটা বেড়া, একটা বোনের জামাই আইছে, বোনের জামের সামনে কীভাবে এরকম করে। এদিন আমার একটা আফু কমেন্ট করে কইল যে আফু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, তিশা নাকি তার শাশির বিয়ে খাইছে, বাবুর মার বিয়ে খাইছে তিশা। তো এই তিশা বুড়ির তাইলে বয়স কত হয়েছে চিন্তা করেন। বাবুর মার, আমরা তো শাশাগো বিয়ে জীবনে স্বপ্ন দেই না, সত্যি কথা। বাপ আর শাশার মধ্যে বয়সের এজ ডিফারেন্সটা কত হইতে পারে? তাও এটা আগের দিনে সর্বোচ্চ ধরেন 5 বছর, যদি বেশি মোটরলি স্মার্ট হইতে হয় 5 বছর হইতে পারে। তো আপনারা কি মনে করেন এই 5 বছর ব্যবধানে এদের ভাই বোনদের জন্ম হয়েছে? করিম ব্যাপারী আর তার ভাই বোনদের সবাইরে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বিয়ে শাদি দিয়ে সব ইয়ে করে ফেলছে। তাইলে আপনি দেখেন, এই বলতেছে বাবুর মা আর তিশা একই সাথে বড় হয়েছে, একই সাথে। তোরে আমি বড় হইতে দেখছি, তুই আর আমি, তোর বিয়ে খাইছি, তুই আর আমি একসাথে বড় হয়েছি। তাইলে দেখেন তিশা বুড়ির অবস্থা। আর কালকে দেখছেন নি ফারকে যায় ফাঁসার গদ্দা মাংস, এটা পিছন দিকে বাইরেই বাচ্চাদের, এটারে কি বলে ওই যে উঠানামা, এটার নাম কিতে ওই এটার নাম কি জানি যাই হোক, স্লিপার তো আরেকটা, এটার মধ্যে উঠানামা করার জন্য শাহিনের লগে যাই বসে। শাহিন বাদাইম্মা, ওরে বাদাইম্মারা এটি তো ছোটো বাচ্চাদের জন্য, তোদের মতো এরম দামড়া হাতিরা যদি উড়োস বাচ্চাকে জিনিসপত্র এটি ভাঙবো না, এটি তো তোর মতো এরকম 100 কেজি ওজনের মহিলা পুরুষের জন্য দেয় না। 2 ভাই বোন মিলাইয়া এইখানে শাহিন তো মনে হয় 100-র উপরে হইব কেজি, সাবিনা যদি 110 কেজি হয়, শাহিনের তো আরও বেশি হইব। তাইলে আপনি চিন্তা করেন মাক্কির কত হইব? মাক্কির 80 কেজি, বদা একদিন কইল না 80 কেজি না 85 কেজি মাক্কির। তো এই ওজনের মানুষরা বাচ্চাদের এসব খেলার জিনিসপত্রের উপরে যায় উঠলে এটি কি অস্তিত্ব থাকে? ইয়ার কথা কই, এটার নাম কি জানি কয়, টেপি মণ্ডলের কথা কয়। টেপি মণ্ডল কি সাংসারিক মেয়ে না? তুই কেমনে সাংসারিক মেয়ে হইলি? সংসারের কি কাজটা তুই করস? তুই হইলি তোর বাদাইম্মার স্বামীর টাকা কামানোর মেশিন, তোর যদি টাকা কামাইব। তোর স্বামীর যদি তুই হইতে, স্বামীরে যদি বিশ্বাস করতে, তোর স্বামীকে, তোর স্বামীর উপরে যদি টাকা পয়সা দিয়ে তুই ছাড়ি দিয়ে যদি তুই বিশ্বাস করতে, তাইলে তো এই জাম্বুরে টাকা পয়সা দিয়ে জাম্বুর মতো কাজকর্ম করি, রোজগার করি, ঘরে আনে দিত। আমাদের বড় বড় যাদের অনেক বড় বড় পেজ, বিলিয়ন ফলোয়ার, তাদের পেজের মধ্যে তারা বেডরুমে লাইভ করে দেয়। যে কটা ড্রেস নতুন লঞ্চ হয়, তারা যদি শোরুমে না যাইতে পারে, শোরুমে বেশিরভাগ তারা যায় কখন, ঈদ পারপাসে হয়তো যায়। তারা যখন যাইতে পারে না, তখন তারা বেডরুম থেকে 2-4টা জামা ধরে দেখাই দেয়। তো এদের লেভেলের এই তেনাতুনে কিনার জন্য তানজিলার শোরুমে আপনারা দেখবেন যে ভালো ব্র্যান্ডের পাকিস্তানি বা ইন্ডিয়ান কোনো ড্রেস আছে কি না। তানজিলার দোকানে সব তেনা ড্রেস, যেটা আপনি দেখবেন তিশা, খুকি বা সাবিনা তারা কিনি, তারা কয়দিন পরে, 3 মাসের বেশি এসব কাপড় কেউ পরে না। 2-3 মাসের বেশি, তাও গড়ে একটা না পরে না, মাঝে মধ্যে পরে দেখি যে কাজের বুয়ার গাত। আর তিশা এরকম একটা বডি নিয়ে এত কম ঘেরের কাপড় এটি কেমনে পরে রে ভাই? এরকম মহিলা এরকম হিপ নিয়ে তো কাপড়ের ঘের আরও বেশি দেওয়ার কথা, একদম চিকন কাপড়ের ঘের। তো আপনারা তেনা কাপড়, আমার তো অনেকেই কমেন্ট করছে যারা কিনছে যে তানজিলার ফেস থেকে কাপড় আনি এরকম ধরা খাইছে। তো ভাই
এই টাইপই কয় হিতি কি সংসারী না? আপনারা আমাকে অনেক খোঁচা মারে কথা বলেন আমি কোনো সংসারী না। ভাই তুমি তো নাটক করতে যাও তরকারির উপরে লাড়া দিই, তুমি সংসারী না? সংসারের কোন কাজটা তুমি করো? সারাদিন তুমি ঘুমোতে উঠো বা যা শাশুড়ি তোমার হারা রাতের ইস্কে লাড়ানির বাসি কাপড়ও কিন্তু তো লুবি সাবানা ধুয়ে দিত, তো লাগাতে তিসার কাপড় নাকি ওই বাড়ির মধ্যে লুবি সাবানা ধুয়ে দিছে। কত নিম্নমানের, কত নোংরা ছেলে জন্ম দিলে লুবি সাবানা এই কাজটা করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে তানজিলার জামাইকে বিন্দু পরিমাণও বিশ্বাস করে না, যার কারণে সে এই পিছে 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 জাম্বুর সাথে সাথে থাকে। গতকালকে নির্লজ্জ লজ্জাহীন মানে নির্লজ্জ বা জাম্বু আর তানজিলা মিলে একটা ভিডিও বানাইছে লজ্জাজনক, লুঙ্গি টান দিয়ে লুঙ্গি উড়ে বাতাসে হালকা আকাশে, জাম্বু সহ এই ভিডিও শর্ট ভিডিও বানাইছে। কতটা লুবই ছোড়লো কইলে যদি লোভ না থাকে তাহলে এই বউর সাথে এসব নোংরামি করার জন্য বৈশা যায় না। লুবি সাবানা পরিবার হলো একটা অস্তিত্বহীন লুবি টাইপের পরিবার। তো তানজিলা হয়েছে এর থেকে আরও পাক্কা খেলাড়ি। তানজিলা তার কোনো কিছু সাকিব বা সাকিবের ফ্যামিলির হাতে কোনো দিনও তুলে দিবে না। কারণ হয়েছে তুলে দিবে না কেন? কারণ হয়েছে এই যে দোকানের যে সাইন যেসব দোকান নিছে শোরুম নিছে এগুলো সব তানজিলার নামে, সাকিবের হাতে কিন্তু তুলে দেয় নাই। এবং প্রতিদিন এই যে লেদা 1 মাসের লেত্রা বাচ্চা ফালাই শোরুমে যায় বাইকের পিছে পিছে ঘুরে রাস্তায় ঘুরে, এটা তিশার মানে আর কি। তিশা যেটা করে যে সে সংসার করতে তার ভালো লাগে না, ছেলে বড় হইলে ছেলেরও বিয়ে করাই দিত, ছেলে বড় হইলেও ছেলেরে বিয়ে করাই দিত, সে ঘুরে ঘুরে খাইতো। বিষয় কিন্তু এটা ছিল। তো তানজিলা বলতেছে সে সাংসারী না, আপনারা আমাকে খোঁচা মেরে কিসের সাংসারী? এই মাইয়া আপনারা দেখছেন বিয়ে হওয়ার পর থেকে কোনো কাজকর্ম কোনো কিছু করতে, শুধু একটা জিনিস এই তানজিলা ওই পরিবারের জন্য করছে, যেটা হচ্ছে তানজিলা সোনার ডিম পাড়া হাঁস। তানজিলার টাকা আছে, সবাইরে চাকর বাকর বানাইছে ওই পরিবারে যাই। আর এখন এই টেফি মণ্ডল 2 মাস হয় নাই তানজিলার বাচ্চার বয়স, 1 মাস কত 10-12 দিন হয়েছে বা 15-20 দিন হয়েছে। তো এই টেফি মণ্ডল তার বাচ্চা নিয়ে বেলে পাবনায় পদ্মাসরে একটু বাচ্চা নিয়ে কীভাবে জার্নি করতে পারে? বাবার এদের কি সাহস, এরা কিভাবে মা হয়? ভাই আমরাই মনে হয় কোন জগতের মা। অনেকে আমারে কমেন্ট করছেন সিজারের অভিজ্ঞতা নিয়ে, বিশ্বাস করবেন না আপুরা, আমি মনে হয় আপনাকে আবার কইছি কিনা আমি জানি না। আমি সিজার থেকে আসার পরে প্রায় অনেক দিন পরে মানে 21-22 মানে আরও বেশি মানে 28 দিন পরে মনে হয় এরকম আমার অবস্থা, যেহেতু আমার প্রি ম্যাচিওর বাচ্চা ছিল, আমার 28-29 দিনের দিন রিলিজ দিছে। আমার অবস্থা খারাপ ছিল, আমার বাচ্চা ঠিক ছিল, কিন্তু কথা হয়েছে আমি যখন বাসায় আসছি আমার আব্বু মিলে দুইজনে গেছে যে যেহেতু 10 মাসে বাচ্চা হবে জানে, তারা শপিং টপিং করে নাই, মানে 10 মাস তো এখনও আসে নাই, মাত্র 7 মাস। তো আমাকে বাসায় রেখে ওনারা গেছে আর কি একটু ইয়ে করতে, সাথে আমার শাশুড়িও গেছে যে বাচ্চার জন্য কিনবে জিনিসপত্র কী লাগে। তো মানে নতুন বাচ্চা এসে বাসার মধ্যে নাম রাখবে, গোল্ডের জিনিস বা কাপড় চোপড় যা লাগে সব কিছু কিনবে। তো এদিকে ওনারা আসতে দেরি দেখে আমি মনে হয় একটু ভাত বসাইছিলাম, 2 পট চালের ভাত। বিশ্বাস করবেন না আমি বুঝতে পারি না 2 পট চালের ভাত। সিঙ্কের পাশেই কিন্তু মার গালার যে মালসাটা রয়েছে, চুলা থেকে টান দিয়ে আমি একটু মার গালতে গেছি। আমার কাছে মনে হয়েছে যখন আমি টান দিছি, টানের সাথে আমার কাছে মনে হয়েছে আমার মনে হয় যে 12টা বেজে গেছে। আমি সঙ্গে সঙ্গে ভাতের পাতিলটা আবার সিঙ্কের মধ্যে রেখে দিয়ে আমি পেট ধরে নিচে চাপ দিয়ে বসে গেছি। বৈশা তো ভয়ে শেষ, আমি গেছে মনে হয় এমনি 28 দিন পরে রিলিজ নিয়েছে। তারপর হয়েছে আবার আস্তে করে দেখতেছি আসলে কি হয়েছে, দেখলাম যে না কিছু হয় নাই। পরে উঠে কত কষ্ট করে মানে সিঙ্কের যে ওয়ালটা আছে না ওটার সাথে পেটের চাপ দিয়ে দৌড়া এই 2 পট চালের ভাতের মার গালছি। বয়ে চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে, মনে হয় গেছে শিলি, মনে হয় এবার গেছে, এমন একটা অবস্থা। তো মানে আমি বুঝি নাই 2 পট চালের ভাত, ওই যে হেজ ক্যামেরা টান দিছি ওইখানে একটা টান লাগছে, টানের লগে আমার মনে হয়েছে যে মনে হয় গেছে। আর সমস্যা হয়েছে কি 28 দিন 29 দিনের দিন তো এগুলা, তো আমি ওই সময় বেল্টটা পরতে খেয়াল আসিল না। হয়তো সিজারের পরে এই সমস্যাটা হয় না, তখন আসলে খেয়াল না করে বেল্ট পরলে 28-29 দিনের দিন এগুলো আসলে করা যায়, নর্মালও করা যায় বেল্ট না। গ্যাস ক্যামেরা টান দিয়ে উঁচা করে নিয়েছিলাম। আল্লাহ, এখন যতটা আসলে বুঝি তখন তো বয়স আরও অনেক কম আসছিল, তো ভয় পেয়ে গেছিলাম চোখ দিয়া। বিশ্বাস করেন টান গরম হয়ে গেছে, মনে হয় কান দিয়েও পানি পড়তেছে, চোখ দিয়েও পানি পড়তেছে। ঘরে যখন আমার মা ঢুকছে এমন কান্দা দিছে, আমি বলি আজকে তো আমার সেলাই মনে হয় খুলে যেত। বাসায় তো কেউ নাই,
আমি তো মনে করছি রান্নাঘর থেকে আমি বেড পর্যন্ত যাই যে ফোন দিয়ে একটা ফোন দিব, সেই মানে সেই সময়টা মনে আমি পাইতাম না। এনে মনে হয় পটল তুলতে বা ইন্তেকাল পরোটা খাইতে দৌড় দিলাম ওকে। ঘরে ঢুকার পরে কি যে একটা আল্লাহ দিয়ে ভাব নিয়ে একটা কান্দাজে দিছি। তো অনেকে তাদের সিজারের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন এদেরকে দেখে অনেকেই শেয়ার করছিলেন। ফাটি করার জন্য রেডি হয়ে গেছে, জামা কাপড় মানে মাক্ষিত, মানে উতলা হয়ে যায়। কোনো না গেলে কি জামা কিনবে, কি কিতা কিনবে, কি প্রোগ্রামে কি কিনবে, কি প্রোগ্রামে কি কিনবে, কি প্রোগ্রামে কি পিনবে। ভাই রে ভাই, এই অবস্থায় মানুষের এসব মানসিকতা আসে কোথার থেকে? একদিকে কয় ইনফেকশন হয়ে গেছে, আরেকদিকে এদিকে প্রোগ্রামের প্রস্তুতি লইতেছে, কি প্রোগ্রাম যে করব। দুঃখ হয়েছে হেতি নাকি সাংসারিক মেয়ে না, সবাই এদিকে কমেন্ট করতেছে আরে বাইরে 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 কিতা কয় হেতি সাংসারিক মাইয়া না। হাস্যকর না এগুলো শুনলে। এই টেপি তানজিলা জার্নি দেখছি, যতটা দেখাইছে টেপি তানজিলা ওইখানে একটা জিনিস সে শুধু দেখাইছে, একটা জিনিস দেখাইছে যে সে শ্বশুরবাড়ির জন্য, এই গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করছে। এরকম একটা বেকার ভাদাইম্মাকে একটা ব্যবসা ধরাই দিছে, বা এই পরিবারটা আগে ডাল ভাত খাইতো, কষ্ট হইতো, এখন তারা মোটামুটি প্রতিবেলা মুরগি মাছ তরকারি দিয়ে ফাতিল ভরি রাইন্দা তারা ভাত খাইতে পারে। এইটা উন্নতি টেপি তানজিলা ওই শ্বশুরবাড়ির পরিবারে করছে। এছাড়া টেপি তানজিলা সবাইরে চাকর বানায় রাখছে ওই বাড়ির মধ্যে, চাকর বানাইয়া ভাইরে ভাই কীভাবে উপরে গেঞ্জি তারপরে স্কার্ট ফুরে ফুরে ঘুরতেছে শ্বশুরবাড়ির সামনে, শ্বশুর শাশুড়ি সবার সামনে, একটা গ্রামের ভিতরে। মানে হাস্যকর লাগে। ওই এলাকার মানুষও নাকি লুবি সাবান আর টিটকারি মারে তানজিলার এই সমস্ত জীবন দেখে। চলে এসে যে আজকে সে কি সাংসারিক মহিলা না? মা জননী, আপনি অনেক সাংসারিক মহিলা, আমরা দেখছি আপনার কর্মকীর্তি সব কিছুই দেখছি।